সরি সোনা, এই গরমে কোনোভাবেই সম্ভব না। তোমার আবার কি হবে? কষ্ট করব আমি, ঘাম তো ঝরবে আমার। আমি যা বলছি তুই তাই কর। অরুণ ভাই, আপনি রোমিওরে কি পরামর্শ দিচ্ছেন? রোমিওর স্বপ্নে নাকি প্রতিদিন পেতনি আসে, তাই প্রোটেকশন দিয়ে দিচ্ছি, যা মন চায় তাই করতে কইছি। অরুণ ভাই, ও যদি স্বপ্নে পেতনি ভাবে আমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাইলে আপনার খবর আছে। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলে না, তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও। তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাবে। বাবার টাকা উড়াই দিছি তোমার পিছনে, ঢাকা শহর বাদ রাখো নাই ভুলতো সবখানে। ভুল করিয়া এই পথে আর আমি যাব না, আর কারোর সাথে প্রেম করিয়া ধরা খাবো না। ঢাকের তালে। জানো, পূজায় কার্তিকদের রিঙ্কি বৌদির একটা জামদানি শাড়ি কিনে দিয়েছে। আরে দূর, ওইটা কোনো শাড়ি হইলো নাকি? ওর ব্লাউজের পেটিকোট খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গেছে। ওর ম্যাচিং ব্লাউজের পেটিকোট তো আমার কাছে ছিল, এখান থেকে নিয়ে দিতা। আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া, মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে? দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া। 1 মিনিট, মনের মিলন হইলো কখন? ঘরের বাতি নিভাইয়া। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার?